আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুরআনের পরিচয়। কুরআনের মূল পরিচয় হলো এই যে এটি কালামুল্লাহ বা আল্লাহর কালাম, যা সরাসরি আল্লাহর নিকট থেকে এসেছে। সৃষ্টিজগৎ দুনিয়াবি চোখে কখনো তার সৃষ্টিকর্তা আল্লাহকে দেখতে পাবে না। আনআম 103। তবে তার কালাম থেকে পড়ে শুনে ও বুঝে হেদায়েত লাভ করতে পারবে। কোরআনের ভাব ও ভাষা, এর প্রতিটি বর্ণ, শব্দ ও বাক্য আল্লাহর। জিবরিল ছিলেন বাহক, বাকারা 97, শুআরা 194, এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এর প্রচারক ও ব্যাখ্যাতা। মায়েদা 67, নাহল 44-64। কুরআন লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল। বুরুজ 21-22। সেখান থেকে আল্লাহর হুকুমে ক্রমে ক্রমে নাজিল হয়েছে। আলে ইমরান 3, ইসরা 106। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের পর বিগত সকল নবীর নবুয়ত শেষ হয়ে গিয়েছে এবং কুরআন অবতরণের পর বিগত সকল এলাহি কিতাবের হুকুম রহিত হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম সহ বিগত সকল নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সুসংবাদ দিয়ে গেছেন। সব আয়াত 6। এবং তারা শেষ নবীর আমল পেলে তাকে সর্বান্তকারণে সাহায্য করবেন বলে আল্লাহর নিকটে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন। আলে ইমরান আয়াত 81। এমনকি তওরাত ও ইঞ্জিলের সর্বশেষ উম্মি নবী আগমনের সুসংবাদ লিপিবদ্ধ ছিল। আরাফ আয়াত 157। সে হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল আখেরি জামানার নবী নন, বরং তিনি ছিলেন বিগত সকল নবীর নবী। অনুরূপভাবে তার আনিত কিতাব ও শরীয়ত বিগত সকল কিতাব ও শরীয়তের সত্যায়নকারী এবং পূর্ণতা দানকারী। অতএব কুরআন বর্তমানে পৃথিবীতে একমাত্র ইলাহি কিতাব এবং সকল মানুষের জন্য একমাত্র পথ প্রদর্শন ইলাহি গ্রন্থ। এর সর্বাধিক প্রসিদ্ধ নাম হলো কুরআন, যার অর্থ পরিপূর্ণ। যেমন বলা হয়, হাউস বা কানাই কানাই পূর্ণ হয়েছে। সমস্ত জ্ঞানের ভান্ডার পূর্ণভাবে সঞ্চিত হওয়ার কারণে কালামুল্লাহকে কুরআন বলা হয়েছে। ইবনুল কাইম রহমতুল্লাহ এই কথা বলেন, রহমাতুল্লিল আলামিন। আল্লাহ বলেন, তোমার প্রভুর কালাম সত্য ও ন্যায় দ্বারা পূর্ণ। আনআম 115। অর্থাৎ কোরআনের প্রতিটি কথাই সত্য এবং প্রতিটি বিধানের ন্যায় ও ইনসাফপূর্ণ। এই কিতাবে কোনরূপ ত্রুটি বা সন্দেহ নেই। বাকারা 2। কোরআন ব্যতীত পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নেই যা তার শুরুতেই নিজেকে সন্দেহমুক্ত বলে ঘোষণা করেছে।